আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি টাপ কেক ডেকোরেশন করে দেখাবো। টাপ কেক সবাই ডেকোরেশন করতে পারি। এটা আসলে দেখানোর কিছু নেই, কিন্তু আমি যেহেতু টাপ কেক বানিয়েছি তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই কেকটা কিন্তু আমি অনেক লম্বা সফরে পাঠিয়েছিলাম, মানে এই কেকটা নারায়ণগঞ্জ থেকে আমি গাজীপুরে পাঠিয়েছিলাম। তো চলুন কেকটা ডেকোরেশন শুরু করি। আজকে আমি এখানে একটি টাপ কেক বানাবো। টাপ কেকটা আমি গাজীপুরের জন্য বানাচ্ছি। এই কেকটা কিন্তু গাজীপুরে যাবে, এর জন্য আমি কেকটাকে টাপ কেক করে বানিয়ে দিচ্ছি, যেন কেকটা নিতে অনেক বেশি সহজ হয়। আর কেকটা যেহেতু অনেক দূরে যাবে, কেকটা যেন সহজে গলে না যায়, এর জন্য আমি কেকটাকে এভাবে বানিয়ে দিচ্ছি। আর অনেক দূরে কেক দেওয়াতে অনেক সময় কেকটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এজন্য আমি একটা স্পঞ্জ কেককে বাটির শেপে কেটে নিয়েছি। আর এই টুকরো কেকগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো আমি বাটির মধ্যে দিয়ে দিব। প্রথমে বাটিতে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি, যেন কেকটা খাওয়ার সময় নিচেও কেকের ক্রিমটা থাকে। এর জন্য আমি নিচে বেশি পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব চকলেট গানাশ। আর এই কেকটা কোনো অর্ডারের কেক না, এই কেকটা আমি আমার ভাগ্নি ছেলেদের জন্য বানিয়েছি। ওরা যেহেতু ঈদের মধ্যে আমাদের বাসায় আসতে পারেনি, তাই আমি এই কেকটা ওদের জন্য বানিয়েছি। আর ওরা যেহেতু চকলেট ফ্লেভারে কেক পছন্দ করে, তাই ওদের জন্য আমি চকলেট ফ্লেভারে কেকটা বানিয়েছি। আমাদের পরিবারে আমরা বছরের একটা দিন সবাই চেষ্টা করি সবাই একসাথে থাকার জন্য। তো এই বছর আর একসাথে সবাই থাকা হয়নি, তাই ওদের জন্য আমি এই কেকটা বানিয়ে পাঠিয়েছিলাম। কেকের প্রথম লেয়ার বসিয়ে সুগার সিরাপ দিয়ে উপরে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবারে কেকের টুকরোগুলো আমি কেকের উপরে দিয়ে দিব। এই কেকের টুকরোগুলো কিন্তু আমি ফেলে দেইনি, পুরো কেকের মধ্যেই দিয়ে দিয়েছি। কেটে রাখা কেকের টুকরোগুলো এইভাবে মাঝে দিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা খাওয়া হয়ে যাবে। আর কেকের ওপরেও কিন্তু বোঝা যাবে না, খুব সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করে নেওয়া যাবে। এবারে কেকের উপরের লেয়ারটা আমি বসিয়ে দিব। আর টাপ কেক গুলো বানানো খুবই সহজ, ডেকোরেশন করাও ইজি, আর যে কোনো জায়গায় খুব সহজেই নিয়ে নেওয়া যায়। এখানে আমি উপরে চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। এই সুগার সিরাপটা আমি চকলেট দিয়ে বানিয়ে নিয়েছি। এবারে উপরের লেয়ারটা আমি খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিব। আর এখানে আমি অনেক বেশি ক্রিম দিব না, অল্প ক্রিম দিয়েই কভার করে নিব। কাপ কেক গুলোতে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে কভার করে নিবেন, এতে করে ক্রিম দিয়ে কভার করতে অনেক বেশি সহজ হবে। এবারে ক্রিমটাকে আমি ফিনিশিং করে নিব। আর এই ক্রিমটাকে খুব বেশি ফিনিশিং করতে হবে না, আমি যেহেতু উপরে চকলেট গানাশ দিব, তাই এই কেকটাকে আমি খুব বেশি একটা ফিনিশিং করব না। এবারে এখানে আমি D42 নজেল দিয়ে ফুলের ডিজাইন করে নিব। সব সাইডগুলোতে আমি ফুল দিয়ে দিব। আর মাঝখানে আমি যেহেতু চকলেট গানাশ দিব, তাই আমি মাঝখানে কোনো ডিজাইন করিনি। আর কেকটাকে আমি আগে গানাশ দিয়ে কভার করে নিইনি, এর জন্য, কারণ কেকটাকে যদি আমি আগে গানাশ দিয়ে কভার করে নিই তাহলে 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ডেকোরেশন করতে হবে। এর জন্য আমি করিনি, এতে আমার সময়টা অনেক বেশি লাগবে। আসলে এই কেকটা যখন বানাই আমি তখন অনেক বেশি ক্লান্ত ছিলাম, এর জন্য আমি শর্টকাট উপায়ে কেকটা ডেকোরেশন করেছি। আমার আরো একটা কেক ডেকোরেশন ছিল, ওই কেকটা আমি বাসার জন্য বানিয়েছিলাম। যেহেতু কেকটা অর্ডারের না বাসার, এর জন্য শর্টকাট করেছি। যেহেতু আমরা এটা সেল করব না, আর সেলের কেকগুলো কিন্তু আমরা এরকম শর্টকাট উপায়ে করি না। আপনারা আবার এটা ভাববেন না যে সেলের কেকগুলো বোধহয় আমরা এভাবে শর্টকাট করি। যেহেতু এটা বাসার কেক, এর জন্য ফাঁকিবাজি করেছি। আর কাস্টমারের কেকগুলো তো আর ফাঁকিবাজি করা যাবে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি। এবার কেকের ফুলের উপরে আমি কিছু গানাশ দিয়ে দিব। ব্রাউন কালারের মধ্যে যদি একটু কালো থাকে তাহলে ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, তাই আমি এভাবে ডেকোরেশনটা করে নিয়েছি। আর এই কেকের রিভিউটা কিন্তু ভালো ছিল। কেকের রিভিউটা দিয়েছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে কেকটা অনেক বেশি ভালো লেগেছিল। কথা বলতে বলতে কিন্তু কেকটা আমি ডেকোরেশন করে নিয়েছি। এবারে কেকের ওপরে আমি আরো কিছুটা চকলেট গানাশ দিয়ে দিব, এতে করে কেকটা খেতে আরো বেশি চকলেটই লাগবে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।